এভিডেন্স চুরির গল্প। এটা একটা কাল্পনিক একটা গল্প আপনারা এখন শুনতে চলেন যে কাল্পনিক একটা গল্প। এই গল্পে আর একটাই উদ্দেশ্য আছে একটু পাবলিকের মনোরঞ্জন করার জন্য। যারা মানে একটু মনোরঞ্জনে বেশি বিশ্বাস করেন এবং তা নিয়ে ব্যস্ত থাকেন তাদের স্রেফ মনোরঞ্জন করার জন্য। তো ঘটনা হচ্ছে একটা হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এক মহিলা ডাক্তার তাকে বলাৎকার করে তাকে মার্ডার করা হয়েছে। এবং এই গল্পে আমরা একটা কল্পনা করছি যে একজন আম একটা মদখোর একজন লুম্পেন তার নাম সঞ্জু সে একটা ঘটনা ঘটিয়েছে এবং সেই হাসপাতালে আমরা ধরে নিচ্ছি মানে সেখানকার যে প্রধান প্রিন্সিপাল তার নামে একটা ঘোষবাবু ধরলাম। সে পুরোটা পূর্ব পরিকল্পিত মানে একটা কোল্ড ব্লাডেড একটা করেছে, হ্যাঁ? তো আমরা এবার ঘটনাটা ঘটে যাওয়ার পর মানে কী হচ্ছে একটুখানি এটা কল্পনার জগতে একটু ভেসে যাই, নিজেদেরকে ভাসিয়ে দিই, হ্যাঁ? তো ব্যাপারটা এরকম মানে খুব শিক্ষিত একজন ডাক্তার, হ্যাঁ? আর তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন, সুপারি দিয়ে ঘটিয়েছেন। এবার তারপর মানে এরকম হচ্ছে মানে ঘটনা ঘটে যাওয়ার পর ফোন করছে, এ সঞ্জু, সঞ্জু তুমি কাজটা করে ফেলেছো সঞ্জু? স্যার পুরো করে দিচ্ছি, স্যার পুরো করে দিচ্ছি, আপনার যেরকম প্ল্যান করেছিলেন পুরো করে দিচ্ছি। পুরোটা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার পুরোটা হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে স্যার। ওই যে মেয়েটা আপনার সব 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 সত্যি জেনে গেছিলেন, আপনার সব কালচক্র যত রাজ্যে আপনার ব্যবসা সব জেনে গেছিল স্যার। তো ওকে পুরো আপনার কথা বলে পুরো করে দিচ্ছি। সঞ্জু আমি একটু এসে দেখতে চাই মানে তুমি ঠিকঠাক করেছো কিনা কাজটা। স্যার আপনি আসবেন কি স্যার? আপনি সুপারি দিচ্ছেন স্যার, আমার ইনসাল্ট হয়ে যাবে স্যার। সুপারি দিয়ে কেউ আবার নিজে এসে দেখে নাকি স্যার? এই আমি কোনোদিন শুনিনি স্যার। সুপারি দিয়ে মানে আপনি রিমোট পেমেন্ট করে দেবেন, বিটকয়েন দিয়ে পেমেন্ট দিয়ে দেবেন স্যার, আপনি এসে নিজে দেবেন। সঞ্জু সঞ্জু শোনো সঞ্জু, একটু বোঝার চেষ্টা করো মানে তুমি কাজটা ঠিকঠাক করেছো কিনা, আমার এসে একটু দেখার দরকার আছে। সঞ্জু মানে সিসিটিভিটা কী করে সিসিটিভি স্যার? এ কি স্যার আপনি আমার সাথে বেইমানি করলেন স্যার? সিসিটিভি কি চলছে না? আপনি বলেছিলেন সিসিটিভি তছরূপ করেছেন, সিসিটিভি আমাকে ধরে নেবে স্যার। জানি না সিসিটিভি তো আমি বলেছিলাম সিসিটিভিটা তছরূপ করার জন্য, কিন্তু কী করে সিসিটিভি চলছে আমি জানি না। তোমার ধরা পড়ে যাবে সঞ্জু, কিন্তু আমার তো এসে দেখতেই হবে মানে তুমি কাজটা ঠিকঠাক করেছো কিনা। স্যার আপনি আসবেন না স্যার, প্লিজ আসবেন না। না 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 আমাকে আসতেই হবে, দেখো আমি বিশ্বাস করছি না তুমি কাজটা করেছো কিনা, আমাকে নিজে গিয়ে একটু তদারকি করতেই হবে। তো এরপর উনি ভদ্রলোক মানে ওই প্রিন্সিপাল ভদ্রলোক উনি চলে গেলেন এবং কোনো একটা ভাবে উনি সিসিটিভি এড়িয়ে ঠেড়িয়ে ঢুকে গেলেন ভেতরে। ঢুকে গিয়ে এবার বললেন, এই সঞ্জু তুমি কাজটা করে ফেলেছো দেখছি, বা সঞ্জু তুমি যেরকম বলেছিলাম তোমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে, বিটকয়েন দিয়ে তোমার পেমেন্ট দিয়ে দিচ্ছি। একটু দাঁড়াও আমি একটু দেয়ালে একটু ভর দিয়ে একটু সিগারেট খাই। স্যার দেয়ালে হাত দেবেন না স্যার, দেয়ালে হাত দেবেন কেন? হাত দিলে কী হবে? স্যার আপনার স্যাম্পেল আপনার এভিডেন্স পেয়ে যাবে। না না এভিডেন্স পাক নো প্রবলেম, আমি সকালে এসে পৌঁছে দেবো। না স্যার আপনি যদি সকালে না ঢুকতে না পারেন, যদি সবাই আগে থেকে জেনে যায় স্যার, হঠাৎ করে সিসিটিভি আবার যদি চলতে শুরু করে, আপনি যদি মানে আপনি কোনোভাবে যদি সিসিটিভিকে যদি এড়িয়ে না ঢুকতে পারেন তখন কী হবে ভেবে দেখেছি? নাহলে কী হবে একটু মিডিয়া একটু এন্টারটেন হবে আমার। না না আমি সকালে আমি আসবো, আমি এসে সকালে সব পরিষ্কার করে দিয়ে যাবো, আমি এভিডেন্স ডিস্ট্রাকশন করে দিয়ে যাবো। আপাতত আমি তারা পাচ্ছি না, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এসেছি মানে হামাগুড়ি দিয়ে এসেছি সিসিটিভি এড়ানোর জন্য না, গোটা হাসপাতাল দিয়ে আমি হামাগুড়ি দিয়ে মানে সমস্ত সিসিটিভি এরিয়া আমি হামাগুড়ি দিয়ে চলে এসেছি। তো আমার একটুখানি মানে পায়ে ব্যথা করছে, তারা একটু কোথাও একটু হেলান দিই, তারা একটু হাত দিয়ে একটু হেলান দিই। তারা স্যার হাত দেবেন না স্যার, আপনার ধরে নেবে, আপনার সিবিআই এসে আপনার সব কিছু স্যাম্পল কালেক্ট করে। না 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 আমি বলে দেবো, আমি সবাইকে বলে দেবো, আমি নিজে আসবো, সকালে আসবো, এসে আমি সমস্ত স্যাম্পল ডেস্ট্রয় করে দেবো। তো এইভাবে ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো জানি এখানে আমাদের গল্প শেষ করে দিচ্ছি আপাতত। তা আপনারা জানেন মানে আমি আমার আগে একটা অডিও পাবলিশ করলাম। তো এই যে আপনারা যে বলছেন অনেকে যে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, তো এখন আপনারা জেনে গেছেন যে বর্তমানে বেরিয়ে গেছে যে এই ঘটনাটা ঘটিয়েছে মানে অন্তত ঘটিয়েছে মানে এখানে ছুরিটা হচ্ছে সঞ্জু ব্যক্তি, যে অ্যাকচুয়ালি রিয়েল জগতে যে ঘটনা ঘটেছে সেটা ওই সঞ্জু রাই ব্যক্তি। তো আপনারা এখনও অনেকে বলে চলেছেন যে এভিডেন্স ডিস্ট্রাকশনটা কী হবে, মানে এভিডেন্স ডিস্ট্রাকশন ওখানে এভিডেন্সটা আসবে কোত্থেকে? আপনাদের যুক্তি অনুযায়ী এটা যদি সুপারি ব্যাপার হয়ে থাকে তাহলে তো সে যে ব্যক্তি সুপারি দিয়ে থাকবে সে দোকানে নিজে উপস্থিত থাকবে না, সুতরাং কার এভিডেন্সকে ডিস্ট্রয় করে থাকবে? তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আর না না আপনারা বোঝার চেষ্টা করার দরকার নেই, আপনারা আবার হোয়াটসঅ্যাপে ঢুকে যান, আবার একটা নতুন গল্পে মেতে যান। ভালো থাকবেন।